রাশিয়া সম্প্রতি অ্যান্টার্কটিকায় বিশাল এক তেলের মজুদের সন্ধান পেয়েছে, যার পরিমাণ প্রায় 511 বিলিয়ন ব্যারেল। এই আবিষ্কার বিশ্বের জ্বালানির ভারসাম্য ও ভূরাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই তেলের মজুদটি অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে অবস্থিত, যা ব্রিটেন দাবি করা একটি অঞ্চল। একই সঙ্গে আর্জেন্টিনা ও চিলিও এই অঞ্চলের ওপর দাবি করে আসছে। আবিষ্কারটি প্রকাশ পায় যুক্তরাজ্যের সংসদীয় এক অধিবেশনে। সেখানে জানানো হয়, রাশিয়ার গবেষণা জাহাজগুলো এই অঞ্চলে সিসমিক জরিপ চালিয়ে বিপুল তেলের মজুদের তথ্য সংগ্রহ করেছে। তবে এই জরিপের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। আনুষ্ঠানিকভাবে রাশিয়া জানিয়েছে এটি কেবলমাত্র একটি বৈজ্ঞানিক গবেষণা, কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এটি ভবিষ্যতে খনিজ আহরণ বা শক্তির প্রতিযোগিতার জন্য একটি কৌশলী প্রস্তুতির অংশ হতে পারে। এখানে উল্লেখযোগ্য যে 1959 সালে অ্যান্টার্কটিকা চুক্তি অনুযায়ী মহাদেশটি কেবল শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে। সেখানে খনিজ খননের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। চুক্তিটি এখনো পর্যন্ত পৃথিবীর অন্যতম শক্তিশালী পরিবেশ রক্ষাকারী ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়, কিন্তু রাশিয়ার সাম্প্রতিক তৎপরতা এই আন্তর্জাতিক নিয়ম কানুনের প্রতি প্রশ্ন তুলে দিয়েছে। রয়্যাল হ্যালোওয়ে কলেজের ভূরাজনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ক্লাউস ডটস সতর্ক করে বলেছেন, রাশিয়ার এই সিসমিক জরিপ কার্যক্রম চুক্তির চেতনাকে ক্ষুণ্ণ করতে পারে এবং পরিবেশ রক্ষায় বড় হুমকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এত বড় তেলের মজুদ পাওয়ার খবরে অন্যান্য দেশও অ্যান্টার্কটিকায় নিজেদের প্রভাব বিস্তারে সক্রিয় হয়ে উঠতে পারে। ফলে ভবিষ্যতে এই অঞ্চলে পরিবেশগত সংকট ও কূটনৈতিক উত্তেজনা বেড়ে যেতে পারে।